আজ আমরা মূলত আলোচনা করব ফ্রেশ সিভিল ইঞ্জিনিয়ার বা সাইট ইঞ্জিনিয়ার হিসেবে যারা বিভিন্ন চাকরি ক্ষেত্রে ভাইবা দিবেন তাদের জন্য কিছু ভাইবা টিপস। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের কথা আলোচনা করতে গেলে প্রথমেই আসে ইটের কথা। ইটের ক্ষেত্রে আমাদের জানার শুরুতেই জানতে হবে স্ট্যান্ডার্ড সাইজ কত। একটি ইটের স্ট্যান্ডার্ড সাইজ হলো 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 3.25 ইঞ্চি। 3 দিকের যে 3টা সাইজ থাকে সেটা। তবে এটা অবশ্যই মূল ইটের সাইজ, যেটা প্লাস্টার ছাড়া। কিন্তু যদি আমরা প্লাস্টার সহ কোনো হিসাব করতে চাই বা কোনো ওয়ালের জন্য হিসাব করতে চাই, তখন কিন্তু আমরা ইটের হিসাব করবো 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি ধরে। আমাদের দেশে যে ব্রিক ফিল্ডগুলোতে ইট তৈরি হয়, সেই ইটের কোয়ালিটির উপর ভিত্তি করে আমাদের ইটগুলোকে বিভিন্ন শ্রেণীতে আমরা ভাগ করে থাকি। প্রথম শ্রেণীর ইট, দ্বিতীয় শ্রেণীর ইট, তৃতীয় শ্রেণীর ইট এবং 4th ক্লাস ইট বা ঝামাপ বলে থাকি আমরা। প্রথম শ্রেণীর যে ইটগুলো, সেগুলো কেন প্রথম শ্রেণী? যদি সেটা প্রপারলি বান্ট হয়ে থাকে, রেগুলার শেপ অ্যান্ড সাইজের হয়ে থাকে, তাহলে এটা প্রথম শ্রেণীর ইট। এইটার এজগুলো পারফেক্ট 90 ডিগ্রি হয়ে থাকে, এটার কালারগুলো কনসিস্টেন্ট হয়ে থাকে, এটার যদি ওয়াটার অ্যাবজর্পশন দেখি আমরা, সেক্ষেত্রে দেখবো যে এটার ওয়াটার অ্যাবজর্পশন 15%-এর বেশি নয়। এবং যদি এটার ক্রাশিং স্ট্রেন্থ দেখতে থাকে, অর্থাৎ স্ট্রেন্থ কেমন এটার ক্রাশিং স্ট্রেন্থ 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এই সমস্ত গুণাবলী সম্পর্কিত একটি ইটকে আমরা প্রথম শ্রেণীর ইট বলে থাকবো। এবার আসি আমরা দ্বিতীয় শ্রেণীর ইট নিয়ে আলোচনা। দ্বিতীয় শ্রেণীর যদি বলতে চাই, তাহলে দেখবো যে সেই ইটটিও প্রপারলি বার্ন থাকে এবং আনইভেন এটার শেপ অ্যান্ড সাইজ থাকে, ইনকনসিস্টেন্ট ইন কালার থাকে, ওয়াটার অ্যাবজর্পশন মোর দ্যান 20% থাকে এটার ক্ষেত্রে, এবং এটার ক্রাশিং স্ট্রেন্থ অবশ্যই প্রথম শ্রেণী থেকে কমে যায়। ক্রাশিং স্ট্রেন্থ এটার 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার হয়ে থাকে। একইভাবে তৃতীয় শ্রেণীর যে ইটগুলো, সেটা মূলত আন্ডার বাউন্ড এবং ইনকনসিস্টেন্ট শেপ অ্যান্ড সাইজের হয়ে থাকে। এইগুলোর এজগুলো স্ট্রেট থাকে না, কালারটা লাইট ইয়েলো থাকে, এজেস আর অ্যাসিমেট্রিক্যাল, ওয়াটার অ্যাবজর্পশন মোর দ্যান 25%, ক্রাশিং স্ট্রেন্থ মিনিমাম 3.5 নিউটন পার মিলিমিটার। এই গুণাবলী সম্পর্কে ইটগুলো আমরা তৃতীয় শ্রেণীর ইট বলে থাকি। আমাদের যে আরেকটি ইট আছে, দিস ব্রিক্স আর ওভার বার্নড উইথ ইরেগুলার শেপ, দিস ব্রিক্স আর ডার্কিশ ব্লুইশ ইন কালার হয়ে থাকে। এটা এক্সেসিভলি বার্নড হয়ে থাকবে, আনইভেন শেপ থাকবে, সলিড এবং ওয়েল বিল্ড থাকবে। আমাদের যে 3টি শ্রেণীর ইটগুলো জানার পর আরও কিছু বেসিক তথ্য আমাদের ইটের জানা দরকার। যেমন একটি ইটকে যদি আমরা ওয়েট নেই, সাধারণত ওয়েটটা কেমন হতে পারে? ওয়েটটা সাধারণত প্রথম শ্রেণীর 3.8 কেজি হয়ে থাকে। আমাদের কিছু র্যান্ডম হিসাবের প্রয়োজন হয় অনেক সময়। যেমন একটি যদি 5 ইঞ্চি আমরা ওয়াল করি, তাহলে কতগুলো ইট লাগে, এরকম আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আমরা যদি একটি রাফ হিসাব আমাদের জানা থাকে, যেমন 1 স্কোয়ার ফিট ওয়ার্ক একটি যদি করে থাকি, সেখানে 5টি ইট প্রয়োজন হয়। তেমনি 5 ইঞ্চি ওয়ালের যদি 1 স্কোয়ার মিটারের যদি একটি কাজ করে থাকি, সেখানে আমাদের 54টা ইটের প্রয়োজন হয়। একইভাবে যদি আমরা এটা 10 ইঞ্চি যদি কোনো ওয়াল করে থাকি, সেক্ষেত্রে আমাদের 1 স্কোয়ার ফিটের জন্য সাধারণত 10টি ইটের প্রয়োজন হয়ে থাকে। 1 স্কোয়ার মিটার ওয়ার্কের জন্য 108 থেকে 110টা ইটের প্রয়োজন হয়ে থাকে। আর যদি আমরা কিউবিক হিসাব করে থাকি, যেমন ভলিউমেট্রিক হিসাবের জন্য যদি দরকার হয়, সেক্ষেত্রে 1 কিউবিক ফিট একটি কাজের জন্য আমাদের 12টি ইটের প্রয়োজন হবে। এবং 1 কিউবিক মিটার যদি দেখি, তাহলে সেখানে দেখা যায় যে আমাদের 426 থেকে 430 বা 35টা এরকম হয়ে থাকে। তবে এইগুলো কিন্তু ডিপেন্ড করবে আপনার ইটের যে স্ট্যান্ডার্ড সাইজ, সেটা মেনটেন করতে হবে। এবং ইটের যে ওয়াস্টেজ যদি না হয়ে থাকে, তাহলে আপনি যদি ইট ওয়াস্টেজ করে ফেলেন, তাহলে কিন্তু এই সংখ্যাগুলোর ভেরিয়েশন আসবে। এরপর আরেকটি বিষয় হলো, আমাদের ইটের যে ওয়াল করবো, সেখানে আমাদের ফাউন্ডেশনের উপর একটি আমাদের ডিপিসি দিতে হয়, অর্থাৎ ড্যাম্প প্রুফ কোর্স। সেটার থিকনেস আমাদের জন্য কোনোভাবেই 25 মিলিমিটার বা 1 ইঞ্চির কম না হয়ে থাকে। কম্প্রেসিভ স্ট্রেংথ আমরা জানা দেওয়া খুবই প্রয়োজন একটি ইটের ক্ষেত্রে, কারণ ইটের স্ট্রেংথের উপর অনেক কিছু ডিপেন্ড করে। প্রথম শ্রেণীর যে ইট, সেটা 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সেকেন্ড ক্লাস ব্রিক্স যেটা, সেটা 7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এবং থার্ড ক্লাস ব্রিক্সের ক্ষেত্রে 3.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আমাদের যে ইট নিয়ে মোটামুটি যে তথ্যগুলো এখানে আসলে চেষ্টা করেছি সন্নিবেশিত করার। এরপরও আমাদের ইটের কিছু টেস্টের বিষয় থাকে। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে টেস্টের বিষয়টা সেকেন্ড পার্টে আমরা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। সকলকে ধন্যবাদ।